হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বিয়েবাড়ির শাহী চিকেন রোস্ট। বাসায় মেহমানদারিতে এই রোস্টের অসম্ভব জুড়ি মেলা ভার। তাছাড়া ঈদ বা যে কোনো স্পেশাল অকেশন আসলেই কয়েকটা খাবারের নাম মাথায় ঘুরঘুর করা শুরু করে। তার মধ্যে একটি হলো মুরগির রোস্ট, আর সেটি যদি হয় বিয়েবাড়ির শাহী রোস্ট তাহলে তো কোনো কথাই নাই। আর এটি কিন্তু পোলাওয়ের সাথে খেতে বেশ মজা। রোস্ট রান্নার জন্য আমি এখানে একটি সোনালি বা পাকিস্তানি কক মুরগি 4 পিস কাট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ আর 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তবে চাইলে আপনারা ফুড কালারটা বাদও দিতে পারেন। এখন 1 কাপ কুসুম গরম পানির সাথে প্রায় 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। এর মধ্যে 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। রান্না শুরু করার আগে রোস্টের মশলাগুলো তৈরি করে নিতে হবে। এখানে 6 থেকে 7টি কাজু বাদাম ও 1/4 কাপ পোস্তদানা কিছুটা পানি দিয়ে অল্প সময় ভিজিয়ে পেস্ট করে নিতে হবে। অন্যান্য গোটা মশলার মধ্যে থাকছে একটা কালো বড় এলাচ, 6 থেকে 7টি সবুজ এলাচ, 2 থেকে 3 টুকরা দারুচিনি, 1 চা চামচ শাহি জিরা ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এই সব কিছু একসাথে পেস্ট করে নিতে হবে। এবার বড় একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই, নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা ও 1.5 চা চামচ আদা বাটা, নিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা গোটা মশলার পেস্ট 1 চা চামচ ও 1/3 চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া, ধনিয়া গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ ও লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। মুরগি মাখানোর সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আগে থেকে কাজু বাদাম ও পোস্তদানার যে পেস্টটি করে রেখেছিলাম তার মধ্যে হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব রান্নায় ব্যবহারের জন্য। প্রথমে চুলায় একটি পাত্রে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে মাংসগুলো হালকা ভেজে নিতে হবে। অনেকেই আছেন মাংসগুলো ভেজে নেন না, আর অনেকে ভেজে নেন, তবে আমার কাছে ভেজে নিলেই ভালো মনে হয়। এতে করে রান্নার সময় মাংসগুলো খুলে যায় না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন বেশি ভাজা না হয়। চুলার মিডিয়াম হিটে মাংসের দুপাশেই 1 মিনিট করে ভেজে নিয়েই উঠিয়ে নিতে হবে। বেশি ভেজে ফেললে আবার মাংসগুলো হার্ড হয়ে যায়। বাকি রান্নাটা করার জন্য আমি পাত্রের অবশিষ্ট তেলে 2টা তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি ও 2 থেকে 3টি এলাচ। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে।
এরপরে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে যেই মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এবার মশলাগুলো চুলার মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু ততই মজার হবে। মশলার যে বাটিটা ছিল ওটা ধুয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম, যাতে আরও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে পারি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলাগুলো কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে কষিয়ে দিয়ে দিতে হবে দুধের মিশ্রণটা। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে খেতে কিন্তু অত একটা মজা হবে না। নিচ থেকে যেন লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাদাম, পোস্তদানা ও টমেটো সসের সেই পেস্টটি। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর মুরগি সেদ্ধ হওয়ার ধরন বুঝে দুধের পরিমাণ কিন্তু সামান্য কম বা বেশিও লাগতে পারে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 থেকে 3টি কাঁচামরিচ ও 6 থেকে 7টি কিশমিশ। এখন একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। রোস্টের আসল স্বাদ পেতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলেই কিন্তু রোস্টটা খেতে বেশি মজার হয়। এখন চুলার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির শাহী চিকেন রোস্ট। আমার রোস্টটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন কি অসাধারণ লুক এসেছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।